প্রচণ্ড রোদে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন যদি এক প্লেট টক ঝাল আর মজাদার ভর্তা সামনে আসে কেমন লাগবে। কুয়াকাটার সমুদ্র সৈকতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করেন শুধু এই অনন্য ভর্তার স্বাদ নিতে। কাঁচা আম, কাঁচা পেয়ারা, কাঁচা কলা, কলার মোচা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর কাসুন্দি তেঁতুলের অসাধারণ মিশ্রণে তৈরি হয় এমন এক স্বাদ যা একবার খেলে সহজে ভোলা যায় না। চলুন আজ দেখে নেই কিভাবে তৈরি হয় এই বিখ্যাত সৈকত ভর্তা। কাঁচা কলা, কাঁচা আম, তারপরে কলার মোচা, তারপরে হচ্ছে কাঁচা পেয়ারা, তেঁতুল, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিচ্ছেন। আবার বিলাতি পানি কি পরিষ্কার? আচ্ছা, এই দোকানটা দেখলে সত্যি সত্যি জিভে জল চলে আসে যে কখন খাবো। আমি আসার পর থেকেই ভাবতেছিলাম যে এই দোকানে আমি হচ্ছে গিয়া এই ভর্তা খাবো। কুয়াকাটা শুধু সূর্যোদয় আর সূর্যাস্তের জন্য নয়, এখানকার রাস্তার খাবারের জন্য পরিচিত। সৈকতের পাশে ছোট ছোট দোকানে তৈরি হয় নানান ধরনের দেশীয় খাবার। রোদের জন্য আর তার মধ্যে অন্যরকম একটি খাবার হলো এই বিশেষ ভর্তা। কেউ বেশি ঝাল পছন্দ করেন, কেউ বেশি টক। দোকানদার সেই অনুযায়ী স্বাদও বদলে দেন। দোকানদারের অভিজ্ঞ হাত যেন প্রতিটি উপকরণকে এক নতুন স্বাদে রূপ দেয়। কেউ প্রথমবার খেয়ে অবাক হয়ে যান, কেউ আবার প্রতি বছর কুয়াকাটায় এসে এই ভর্তা না খেলে ভ্রমণই অসম্পূর্ণ মনে করেন। কাকা কত বছর যাবত এই কাজ করেন? 4 বছর। ডেলি কিরকম সেল হয় আপনার? এখন তো ব্যথা কিনা কম। হ্যাঁ, এখন 1,500-2,000 টাকা হয়। আর যখন একদম সিজন থাকে তখন মাশাআল্লাহ। খুবই মজা ছিল। প্রচণ্ড গরমে ঘুরতে ঘুরতে ক্লান্ত পর্যটকদের কাছে এই ভর্তা যেন এক মুহূর্তের স্বস্তি। স্বাদে টক, ঝাল ঝাল, আবার তেঁতুল আর কাসুন্দির আলাদা ঘ্রাণ, সব মিলিয়ে এটি শুধুই একটি ভর্তা নয়, বরং কুয়াকাটার একটি নিজস্ব খাদ্য সংস্কৃতি। আপনি যদি কখনো কুয়াকাটায় আসেন তাহলে এই ভর্তার স্বাদ নিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।